ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আর মাত্র কয়েকটা ঘন্টার ব্যবধান, তারপরেই কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা স্টার্ট হচ্ছে, বোর্ডের পরীক্ষা একদম, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ রুটিন অলরেডি প্রোভাইড করে দেওয়া হয়েছে। আই থিঙ্ক তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডও পেয়ে গেছো, আই হোপ, কারণ তোমাদের সোমবার থেকে পরীক্ষা স্টার্ট করছি আর কি। মূল কথায় আসছি, তোমাদের দেখো প্রত্যেকটা দিন কিন্তু অ্যাটলিস্ট 8 তারিখে পরীক্ষা আছে, তারপরে 10 তারিখে, তারপরে 12 তারিখে, ঠিক আছে। তারপরে এই এই শরীর শিক্ষা খুবই কম স্টুডেন্ট নিয়ে থাকে, অ্যাটলিস্ট বলতে গেলে 12 থেকে 15 তারিখে ইতিহাস যাদের আছে, তারপরে 16 তারিখে। এক কথায় বলতে গেলে যে 1 থেকে 2 অথবা 3টা দিন কিন্তু আমরা গ্যাপ পাচ্ছি, তাই না? 2টা দিন মিনিমাম, 2টো দিন হাইস্ট 3টা দিন কিন্তু আমরা গ্যাপ পাচ্ছি। এক্সাম্পল যদি দেখি যায়, যাদের সংস্কৃতি আছে বা অ্যারাবিক আছে আর কি, 18 তারিখ থেকে 19 তারিখ, কিন্তু এখানে একদিনের গ্যাপ আছে শুধুমাত্র। এক কথায় যদি বলা যায়, একদিনের গ্যাপ মাত্র নয়, মানে এখানে কোনো গ্যাপই নাই বলতে গেলে, ঠিক আছে, সরি, এখানে কোনো গ্যাপই নাই, যেখানে দর্শন আর সংস্কৃত পরীক্ষা হবে বা আরবি পরীক্ষা হবে, ঠিক আছে, কোনো গ্যাপ নাই। তার মানে প্রিপারেশনটা আগে থেকে নিয়ে রাখতে হবে, তাই না? কী করে দেখো, বুদ্ধিরে কী করে খাতাতে হবে একটু করে দেখো, যাতে তোমাদের কিন্তু এই যে শেষের দিকে যেমন দর্শন যাদের পরীক্ষা আছে, যাদের সংস্কৃত আছে অথবা অ্যারাবিক আছে, এরা যেহেতু তোমরা সময় পাবে না সেই সময় পড়ার জন্য, আজকে থেকেই কিন্তু সেই রুটিনটা ফিক্সড করে রাখতে হবে। প্রথমত একটা খাতা কলম নিয়ে বসো, এক্সাম্পল এই মতন যেমন খাতা আছে, ঠিক আছে, একটা খাতা কলম নিয়ে বসো, যে রুটিনটা বানিয়ে দিচ্ছি তোমাদেরকে ওই অনুযায়ী তোমরা লিখবে, একদম পড়বে, ঠিক আছে। মূল কথায় আসছি, সোমবারে পরীক্ষা, তার মানে শনিবার পর্যন্ত আমাদেরকে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। যদি বলা যায় আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে, আমি যে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, ঠিক আছে, আজকে হচ্ছে ফ্রাইডে এবং স্যাটারডে, এক কথায় বলতে গেলে 2টো দিন তোমার হাতে রয়েছে। এই 2টো দিন হচ্ছে তোমার কাছে গোল্ডেন চান্স, সরি, তোমার কাছে যে 2টো দিন আছে, এই হচ্ছে তোমার গোল্ডেন চান্স। অর্থাৎ এই সময়টার মধ্যে কিন্তু তোমাকে কী করতে হবে, এই সময়টার মধ্যে তোমাকে এ টু জেড সমস্ত কিছু কিন্তু পড়ে নিতে হবে। এক্সাম্পল দেখো, ওকে, এক্সাম্পল দেখো এখানে, যে প্রথমত যে কোনো একটা ডে, যে কোনো একটা দিনকে আমরা, যে কোনো একটা ডেকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমত আমাদের মর্নিং হবে, 2 নম্বর হবে দুপুর, দ্যাট মিন্স নুন, ঠিক আছে, তারপরে হয়ে যাবে তোমাদের আফটারনুন, ঠিক আছে, আফটারনুন, এরপরে হয়ে যাবে আমাদের এই নাইট। 4 ভাগে ভাগ করলাম, এই মতন করে যে কোনো ডেকে ভাগ করে নাও 4 ভাগে, ঠিক আছে, 4 ভাগে ভাগ করলাম। যে তোমাদের রবিবারে যে দিনটা হবে, যেহেতু সোমবারে তোমার বাংলা পরীক্ষা আছে, তাহলে রবিবারের দিনটা যে করতে হবে, এই যে মর্নিং সময়টা আছে, এই মর্নিং সময়টা সকাল 6টার সময় উঠে যেতে হবে, সকাল 6টার মধ্যে কিন্তু উঠতে হবে, কারণ তারপরের দিন তোমার পরীক্ষা আছে। সকাল 6টার মধ্যে উঠে গেলে, ঠিক আছে, ভালো করে রেস্ট নিয়ে একদম পুরো রিল্যাক্স হয়ে ফ্রেশ হয়ে কিন্তু তুমি স্টাডি টেবিলে বসে গেলে, 6টার সময় থেকে স্টাডি শুরু করলে অথবা 7টার সময় থেকে স্টাডি শুরু করলে, 6টা হোক অথবা 7টা হোক, যাই হোক না কেন, তাহলে টোটাল 12টার মধ্যে যে রুটিনটা দিচ্ছি তোমাদেরকে, দুপুর 12টার মধ্যে তোমাদেরকে কী কমপ্লিট করতে হবে, অর্থাৎ 6টা থেকে 12টা বলতে গেলে 6 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা ইনাফ রয়েছে, যথেষ্ট পরিমাণে রয়েছে। যে টপিকটা প্রোভাইড করছি শুধুমাত্র তোমাদেরকে পড়তে হবে গল্প আর কবিতা। গল্পের মধ্যে শুধুমাত্র একটাই, যেটা আদরিণী রয়েছে, টোটাল 7টা পার্ট রয়েছে, অর্থাৎ 7টা পরিচ্ছেদ রয়েছে। এই 7টা পরিচ্ছেদকে পড়তে কতক্ষণ সময় লাগবে? হাইস্ট 1 ঘন্টা, যতই খুঁতে পড়ো না কেন 1 থেকে 1.5 ঘন্টা মারলাম। এরপরে কী করতে, পড়া হয়ে গেলো মানে 1 ঘন্টা কি মোবাইল দেখবেন না? এই যে 1 ঘন্টা পড়া হয়ে গেল, এরপরে তোমাদেরকে কী করতে বলবো, যে তোমাদের কাছে যতগুলো প্র্যাকটিস আছে, যা কিছু কোশ্চেন আছে, সমস্ত কোশ্চেনকে তোমরা অ্যানালাইসিস করো, সমস্ত কোশ্চেনকে তোমরা অ্যাটেন্ড করো, মানে অর্থাৎ বলতে গেলে তোমরা এক কথায় বলতে গেলে মক টেস্ট দাও, ঠিক আছে। এবার এটা মনে করো না, আরে এটা আমার তো মক টেস্টের নাম্বার আসছে না, আমি তো ভালো পারছি না, এটা তো জানা ছিল না আমার, এই মতন করা যাবে না। ওটা হতেই পারে, ঠিক আছে, ওটা হতেই পারে, অত কোনো নেগেটিভ কোনো নিও না, ঠিক আছে। যে অলরেডি তোমার যেটা হচ্ছে না, ওটা ভালো করে একটু রপ্ত করে নাও, একটু দেখে নাও, ঠিক আছে। মূল কথা হচ্ছে এটুকু। দুপুর পর্যন্ত তোমাদেরকে কী করতে হবে, গল্পটা পড়তে হবে, এবং তোমাদের কাছে 2টো কবিতা রয়েছে, ঠিক আছে, 2টো কবিতা কিন্তু এই দুপুর 12টার মধ্যে কমপ্লিট করতে হবে। তার মানে কবিতাগুলো ডান এবং গল্পগুলো ডান। এরপরে চলে আসবো আমরা দুপুরের সময়। এরপরে দুপুরে যেহেতু থকে গেলে, তার মানে আই থিঙ্ক দেখবে 11টা 12টার মধ্যে কিন্তু তোমার সিলেবাসটা, অর্থাৎ যেটা সিলেবাস দিলাম মর্নিং টাইমটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যখন তোমার 2টোর মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, যখন তোমার 11টা থেকে 12টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, তার মানে তোমার দুপুরে কী করতে হবে, দুপুর 12টা থেকে 2টোর মধ্যে একটা টাইম দিচ্ছি, এই দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত 1 নম্বর এখানে তোমরা করবে, স্নান করবে এবং খাওয়া দাওয়া করবে, ঠিক আছে। স্নান খাওয়া দাওয়া করে চাইলে একটু রেস্ট নিতে পারো, যাদের অভ্যাস আছে ঘুমানোর ক্ষেত্রে, তাহলে 30 মিনিট অ্যাটলিস্ট ঘুমাতে পারো, 30 মিনিট ঘুমাবে, বেশি না, 30 থেকে 35 মিনিট ঘুমিয়ে নিলে, তার মানে এখানে কিন্তু অথচ দেখবে আরও কিন্তু তোমার কাছে প্লাস পয়েন্ট বেঁচে থাকছে। তো তোমার কাছে এই যে এখানে যে প্লাস পয়েন্টটা, অর্থাৎ আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি এক্সট্রা তোমার কাছে, কারণ এই 30 মিনিটে মানে ঘড়ি দেখে দেখে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে, ও করছি এই মতন করলে হবে না।
এবার কি করবে তোমরা, এই 30 মিনিট বা 1 ঘন্টা যে বেঁচে থাকছে এই সময়টার মধ্যে তোমাদেরকে ভাষাটা খুলতে বলবো, ঠিক আছে? শুধুমাত্র ভাষা, কারণ ভাষা থেকে তোমাদের 10 মার্ক রয়েছে, এখানে কিন্তু সবচেয়ে বেশি নাম্বার রয়েছে ভাষা থেকে তোমাদের, বুঝতে পেরেছো? 10 মার্ক রয়েছে তোমাদের ভাষা থেকে। ভাষাটা খুলবে, ভাষা পড়বে, কটা পাঠ পড়বে ধরে রাখো, শুধুমাত্র ভাষা ও শাখা মানে তার শাখাসমূহগুলো অ্যাটলিস্ট তুমি কিন্তু কভার করে রাখবে, দুটোর মধ্যে কিন্তু এটাও কভার হওয়া চাই, ঠিক আছে? দুটোর মধ্যে এটাও কিন্তু কভার হওয়া চাই, তার মানে ভাষাটা আমার পড়া হয়ে গেল। এরপর চলে আসবো আফটারনুন, অর্থাৎ দুটোর পরে আমরা হিসাব নিচ্ছি। আফটারনুন সাধারণত দুপুরের মানে আর কি 12টার পরেই হয়ে যায়, কিন্তু আমরা ওই অনুযায়ী আমরা হিসাব নিচ্ছি না, এখানে আমরা দুটো থেকে নিচ্ছি। এবার দুটো থেকে কী করবো, দুটো থেকে আমাদের শুরু হলো স্টাডি আবার, দুটো থেকে প্রথমত পড়বো আর কি 2টো থেকে 5টা পর্যন্ত, ঠিক আছে? পুরো এই যে টাইমটা থাকছে তা বলে তো 1 ঘন্টা পড়তে পারবে না, 1 ঘন্টা পড়লে একটু মুখে জল দিলে, একটু ওয়াশরুমে গেলে, এরকম ফ্রেশ নিলে, ঠিক আছে? কিন্তু এক কথায় মনে রাখবে, পরীক্ষার হলে হোক অথবা বাড়িতে হোক অথবা তুমি যখন স্টাডি করছো, জোরে কথা বলবে না, মানে চিৎকার করে কথা বলবে না, বা কারোর সঙ্গে তর্ক করবে না, কারোর সঙ্গে জোরে জোরে কথা বলবে না। এই ক্ষেত্রে কিন্তু ব্রেনে হেডেক পড়বে, তুমি কিন্তু জানা বিষয়গুলো তোমার কিন্তু ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এটা খুব একটা নেগেটিভ বিষয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করবে, ঠিক আছে? মূল কথায় আসছি, 2টো থেকে 5টা যে সময়টা আছে এটা শুধুমাত্র একদিনের জন্য নয়, প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এরকম ইউজ করবে, সিলেবাসকে ডিভাইড করে নেবে, ঠিক আছে? এই মতন করে আসছি। এবার চলে এসো 2টো থেকে 5টার মধ্যে যে টাইমটা আছে, এই টাইমটার মধ্যে কী করতে হবে, প্রথমত পড়তে হবে প্রবন্ধটা, স্বামী বিবেকানন্দের প্রবন্ধ পড়তে তোমার 30 মিনিট লাগবে, সমস্ত খুঁটিনাটিভাবে বলছি আর কি, 30 থেকে 45 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে প্রবন্ধ, হয়ে গেল প্রবন্ধ পড়া। এরপরে ভারতীয় গল্প, বেশি সময় লাগবে না, ভারতীয় গল্প পড়তে ওই হাইস্ট ধরে রাখো 20 মিনিট সময় লাগে, 20 মিনিট সময় লাগবে, ঠিক আছে? সমস্ত কিছু ডিটেলস দিয়ে, সমস্ত মানে টেস্ট সিরিজ বা টেস্ট যা কিছু আছে, মক টেস্ট যা কিছু তোমার হাতে আছে, সমস্ত কিছু কোশ্চেন প্র্যাকটিস করে, ওকে? এবার চলে আসবো আন্তর্জাতিক কবিতা, এর মধ্যে কিন্তু আন্তর্জাতিক কবিতা আসবে, তার মানে প্রবন্ধ, ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা তিনটাই কিন্তু বিকাল 5টার মধ্যে যে কোনো অবস্থায় কমপ্লিট হওয়া চাই, যে কোনো অবস্থায় কমপ্লিট করতে হবে। যদি যারা ভালো সিরিয়াস স্টুডেন্ট যারা আছে আর কি, মানে যারা ভালো সিরিয়াস আছে, ওরা কিন্তু সময় নষ্ট করবে না, তবে একটু রেস্ট নিতে বলবো, চাইলে রেস্ট নিতে পারো, ঠিক আছে? আদারওয়াইজ তোমাদেরকে কী বলতো, আদারওয়াইজ তোমরা কী করবে, যারা রেস্ট নিতে চাও না, তার মানে তোমাদেরকে আবার কিন্তু প্র্যাকটিস কন্টিনিউ করে যাও। যেমন আর কি আমার ক্ষেত্রে বলো, আমার কাছে না কোনো খেলা আছে, না কোনো ঘোরাফেরা, না আর কোনো কিছু আছে, এই তোমাদের ক্লাস প্রোভাইড করা, বইয়ের সঙ্গে কথা বলা, তাছাড়া আর কোনো কাজ নেই, বাস মা ফোন করে মায়ের সঙ্গে কথা বলে, তাছাড়া আর কোনো কাজ নেই, মূল কথায় আসছি। তো এই মতন করে যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, ঠিক আছে, ভালো একটা নাম্বার নিতে চাও, আবার কিন্তু তোমরা প্রিপারেশনের মধ্যে লেগে যাবে, প্রিপারেশন করতে থাকবে, পড়তে থাকবে, ঠিক আছে, কন্টিনিউভাবে। কিন্তু হ্যাঁ, একটুখানি চাইলে সন্ধ্যার সময় একটু বাইরে যাবে, 10-15 মিনিট, বেশি না, 10-15 মিনিটের জন্য যাবে, কিছু একটু মানে আর কি হালকা কিছু খাওয়া দাওয়া করবে বাইরের কিছু, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, ফাস্টফুড খাবে না। ওইগুলো 5টা পর্যন্ত ডান, তার মানে 5টা পর্যন্ত আমাদের কিন্তু সিলেবাসটা, অর্থাৎ বলতে গেলে গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা কিন্তু ডান, কমপ্লিট হয়ে গেল। এরপরে চলে আসবো আমাদের ইভিনিং সময়, আমাদের সন্ধ্যার সময় কী হবে, সন্ধ্যার সময় প্রথমত আমরা যেটা পড়লাম, ভাষাটা পড়েছিলাম, তো এই ভাষা যে পড়েছিলাম, ঠিক আছে, দুপুরের মধ্যে এই ভাষাটা প্রথমত আমরা ধরবো, কারণ এখান থেকে 10 মার্ক রয়েছে, ভাষা আমরা ধরবো। এখানে প্রথম স্টার্ট করলাম যেটা অলরেডি পড়েছিলাম, ওখান থেকেই স্টার্ট করছি, রিভিশন মারছি, চোখ বুলাচ্ছি বারবার, রিভিশন মারলাম, এবং এখান থেকে টোটাল, এখানে যদি টাইমটা দেওয়া যায় তাহলে টোটাল 6টার সময় ধরে দাও, 6টার সময় যেহেতু আর কি এখন হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাহলে 6টা থেকে 8টা ইনাফ টাইম রয়েছে, 2 ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে? অথবা এখানে 9টার সময় বাড়িয়ে নিতে পারো, যাদের আর কি শেষ হচ্ছে না, ওকে, 9টার সময় বাড়িয়ে নিতে পারো। মূল কথায় আসছি, এই 6টা থেকে 8টা বা 9টা যাই আছে, এই টাইমটার মধ্যে ভাষাটা যেখান থেকে হোক পুরোটা কিন্তু কভার করবে, একদম ভাষা যেখান থেকে হোক ভাষা পুরো কভার করবে, ঠিক আছে? এরপরে চলে আসবো নাইট টাইম, অর্থাৎ আমাদের 9টা পর্যন্ত হয়ে গেল বা 8টা পর্যন্ত হয়ে গেল, তোমাদের অ্যাকর্ডিং তোমাদের মতন করে পড়বে, যাদের অলরেডি পড়া আছে লাগবে না সময়, 1 ঘন্টা ইনাফ রয়েছে, প্রত্যেকটা টপিক আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যথেষ্ট পরিমাণ রয়েছে, তাতে আমি এক্সট্রা কথা বলছি, তোমার এক্সট্রা তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি এগুলো সময়, বুঝতে পারছো? নাইটে কী করবো, 8টা-9টার সময় যখন আমাদের কমপ্লিট হয়ে গেলো, মানে ডিনার করে নেব, ডিনার করার পরে কিন্তু আমাদের স্টার্ট করে দেবো আমাদের যেটা বাকি রয়েছে, বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস টোটাল রয়েছে, বাংলা গানের ধারা রয়েছে, বিজ্ঞান চর্চা রয়েছে, এবং ক্রীড়া সংস্কৃতি রয়েছে, এই তিনটাই কিন্তু আমাদের 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিব। 8টার সময় যদি হয়ে যায়, খাওয়া দাওয়া করতে 8:30 বাজলো, 9:15 বাজলো, এক কথায় মারলাম 9টাই বাজলো,
তাহলে 10টা 11টার মধ্যে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পেরেছো? 11টার মধ্যে পুরো কমপ্লিট হওয়া চাই, কিন্তু রাত্রে 11টার মধ্যে কমপ্লিট করে তারপরে কিন্তু ঘুমাবে। হ্যাঁ, যদি তোমার অভ্যাস থাকে 12টা পর্যন্ত জাগার ক্ষেত্রে, তারপর আমি একটা সাজেশন করব যে তোমাদের আবার সকালে মানে সকাল থেকে রাত্র পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো পড়লাম, শুধুমাত্র আজকের জন্য নয়, প্রতিদিনের জন্য পড়ছি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য এই মতন পড়বে। সিলেবাসকে ডিভাইড করে নেবে, ছোটো ছোটো করে কেটে কেটে নেবে, ঠিক আছে? এই মতন করে বলছি। ইংলিশের ক্ষেত্রে হোক, অ্যারাবিকের ক্ষেত্রে হোক, সংস্কৃতের ক্ষেত্রে হোক, হ্যাঁ, শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে হোক, ইতিহাসের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই মতন কেটে কেটে করে। এবার কী করবে, তোমাদের যে রাত্রে যে সময়টা, যাদের আর কি 12টা পর্যন্ত শোয়ার বা 1টা পর্যন্ত শোয়ার অভ্যাস, কিন্তু আমি 1টা পর্যন্ত সাজেশন করবো। 12টা ঠিক আছে, 12টা পর্যন্ত চাইলে জাগতে পারো, অথবা 11টার সময় ঘুমিয়ে গেলে, কারণ আবার ফের তারপরে 5টার সময় বা সকালে 6টার সময় উঠলে। এবার কী করবে, তুমি রাত্রে যে ঘুমাবে, ঘুমার আগে কিন্তু অবশ্যই তুমি যে গল্প থেকে শুরু করে যে সমস্ত বিষয়গুলো পড়লে, সমস্ত কিছু কিন্তু একবার গো থ্রু করে জাস্ট চোখ বলে নাও, আচ্ছা আচ্ছা এটা আছে, আচ্ছা এটা আছে, বাস এই মতন করে, ঠিক আছে? হয়ে গেছে, রেস্ট নিয়ে ঘুমিয়ে গেলাম। ফোন কিন্তু চালাবে না, সবচাইতে বড় দুশ্মন হচ্ছে ফোন চালাবে না। এবার ফোন দেখবে, ইনস্টাগ্রাম চালাবে, ফেসবুক দেখি একটু দেখিনি, এই করতে করতে তোমার কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যাবে। ফোন কিন্তু চালানো যাবে না, দরকার পড়লে ফোনটা সুইচ অফ রেখে দাও, বাবা মায়ের কাছে দিয়ে দেবে ফোনটা। চলে আসছি দ্বিতীয় কথাই, আমাদের যখন মানে 1 ডে কিন্তু কমপ্লিট হয়ে গেল, পুরো কিন্তু একটা দিন, অর্থাৎ রোববারের দিন কিন্তু কমপ্লিট হয়ে গেল, অথবা বুধবারের আগের দিন মঙ্গলবার, এখানে যেহেতু ইংলিশ পরীক্ষা আছে, যেটা ধরো আর কি, যে কোনো একটা দিন পুরো কমপ্লিট হয়ে গেলাম। এবার একটা দিন কমপ্লিট হওয়ার পরে আমরা কী করবো, যে সকালের যে টাইমটা, অর্থাৎ পরীক্ষার দিনের যে সময়টা, আমরা 5টার সময় বা 6টার সময় যখনই উঠছি কেন, উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিব। এবার উঠে কিন্তু আমরা বইটা নিয়ে নেব, বইটা বা খাতাটা যা কিছু তোমার কাছে নোট যা কিছু রেখেছো আর কি, আবার কিন্তু আমরা রিভিশন করবো, শুধুমাত্র নতুন কোনো কিছু দেখতে যাব না। আর এখানে শোনো, এখানে নকল করার কোনো চান্স পাবে না, ঠিক আছে? হ্যাঁ, ওই পুরোনো সিলেবাস যেমন তোমরা দিয়ে এসছো বা মাধ্যমিকে অনেক স্টুডেন্ট দেখবে নকল করেছো, ওই চান্স কিন্তু এখানে নাই। 1 নম্বর হচ্ছে কথা এটা, কারণ এটা এমসিকিউ টাইপের কোশ্চেন, তোমার কোনো বড় প্রশ্ন লিখতে হবে না, আর বড় প্রশ্ন তুমি পাবেও না, ঠিক আছে? আর এখানে কোনো এমসিকিউ টাইপের কোশ্চেন পাবেও না কমন, ঠিক আছে? এক্সেপ্ট কিছু কিছু বিষয়ের প্রতি ছাড়া, কিন্তু ওগুলো নিতে ঢুকতে পাবে না আর কি, বাই চান্স যদি আর কি কেউ ঢুকতে পারে, ওটা আলাদা কথা। আর তোমার হাতে 1 ঘন্টা সময় আছে ভাই, 1 ঘন্টা সময়ের মধ্যে তুমি কী করবে? তুমি নকল মিলাবে না মানে লিখবে? অনেক স্টুডেন্ট আছে যাদের আর কি অভ্যাস থাকে নকল করার, ঠিক আছে? যাই হোক, ওটার বিষয়ে আর কথা বলছিলাম। তাহলে মূল কথা হচ্ছে এটা, যখন সকালে হলো আমাদের, সকালে কিন্তু পুরো বিষয়টা আমাদের রিভিশন করব। কটা পর্যন্ত? সকাল 6টা থেকে 8টা পর্যন্ত, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত, অথবা 7টা পর্যন্ত, একটু সময় কম দিতে পারো, ঠিক আছে? কারণ রিভিশন করবো তো, কোনো কিছু লাগে না। বা 7:30টা পর্যন্ত, হাইস্ট 7:30টা। 7:30টার সময় স্নান করতে গেলাম, 8টা পর্যন্ত স্নান টান করে রেডি হয়ে গেলাম, কাপড় চোপড় পরে, 8টার সময় খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে কিন্তু যারা রাখতে যাবে, যেখানে সেন্টার পড়েছে, সেখানে কিন্তু তুমি 8টা বা 8:30টার মধ্যে বেরিয়ে গেলে, কারণ 10টার সময় পরীক্ষা স্টার্ট, তার মানে 9:30টার আগে আগে কিন্তু গেট ক্লোজ হয়ে যাবে, বুঝতে পেরেছো? আধা ঘন্টা আগে সব গেটটা ক্লোজ হয়ে যাবে। আর একটা দিন মানে যেহেতু প্রথম দিন কিনা, একটুখানি এগিয়ে যাবে, তাড়াতাড়ি যাবে আর কি, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক এই মতন করে কিন্তু প্রতিটা দিনের কিন্তু রুটিনটা তোমরা মেনটেন করবে। দিনটাকে কিন্তু ফিক্সড করে নাও, খাতায় আগে লিখে নাও, ঠিক আছে? এক্সাম্পল দেখো, আমি প্রতিদিনের রুটিন, বিশ্বাস করবে না, আমার নিজস্ব রুটিন, পড়াশোনার রুটিন দেখো, আমাদের এখন 5/9/2025, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কী কী করবো, কটা থেকে কী পড়বো না পড়বো, এই টু জেড সমস্ত কিছু আমার রুটিন তৈরি করা থাকে। এই রুটিন অনুযায়ী যখন তুমি পড়বে, পুরো খাতাটা দেখতে পাচ্ছ, পুরো খাতা শুধু ভর্তি হয়ে গেছে রুটিনে, প্রতিদিনের রুটিন থাকে এগুলো, বুঝতে পারছো? তো এই মতন করে প্রতিদিনের একটা রুটিন করে কিন্তু পড়তে হবে, তাহলেই কিন্তু দেখবে খুব সহজেই, মানে যারা আর কি আনকনফিডেন্ট হয়ে আছো, তারা কিন্তু কনফিডেন্ট পেয়ে যাবে এই অনুযায়ী যদি পড়াশোনা করো। আশা করি বুঝতে পেরেছো। চলো বাকি কথা পরে হবে। অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ।